হবে, আবার এই দেশকে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং সেটা ফিরে আসবে তখনই যখন মানুষের ম্যান্ডেটে একটি নির্বাচিত সরকার গড়ে উঠবে এবং সেই লড়াই গণতন্ত্রের যে লড়াই, সেই লড়াইয়ের অন্যতম শর্ত হচ্ছে নারীর নিরাপত্তা, সাধারণ জনগণের জাল মালের নিরাপত্তা। এতে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে কেটে পড়েন, মানে কেটে পড়েন, আপনার অপসারণ চাই আমরা। সকলকে বিপ্লবী শুভেচ্ছা, সকলকে আগামী দিনের গণতন্ত্রের যে লড়াই, সেই গণতন্ত্রের লড়াইয়ে সবাই আমরা একসাথে একযোগে লড়ব, সেই বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ। বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীদের মতো মস্করা টাইপের কথা শোনার জন্য বাংলাদেশের জনগণ গণ-অভ্যুত্থান করে নাই। বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু। সারা দেশে খুন, ধর্ষণ সহ আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বাংলাদেশ যুব ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের সহযোগিতা সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং যারা শুনছেন সকলকেই আমি আমার সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনারা পত্র পত্রিকায়, টিভিতে এবং নানান সামাজিক মাধ্যমে দেখেছেন গত 7 মাস যাবৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মব করে মানুষকে নির্যাতন করা, নারীর উপর সহিংসতা সবকিছু বৃদ্ধি পাচ্ছে। সেই বৃদ্ধির এমন একটা পর্যায়ে চলে এসেছে যে 2 দিনে 72 জন নারী ধর্ষিত হয়। সেই ধর্ষণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তামাশা করে এতটা না, কিছুটা কম। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, 72টা না 65টা না 3টা না 4টা, সেটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে এই বাংলাদেশে 5ই আগস্টের পরে কোন নারী তো সহিংসতার শিকার হওয়ার কথা না। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন 5ই আগস্টের পরে আমরা স্বপ্ন দেখেছিলাম এই দেশ যে 15 বছরের দুঃশাসন দেখেছে, সেই দুঃশাসন আর ফিরে আসবে না। এই দেশে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ হবে না। এই দেশে নির্বিঘ্নে চলাচল করা যাবে। এই দেশে খাবার নিয়ে কোনো সিন্ডিকেট হবে না। এই দেশে কোনো শ্রমিকের বুকে গুলি করবে না। এই দেশে কোনো শ্রমিক বেতনের দাবিতে রাস্তায় এসে মার খাবে না। কিন্তু আমরা কি দেখলাম, 5ই আগস্টের পরে প্রথম যে গুলিটি হয়েছে, সেই গুলিটি শ্রমিকের বুকে হয়েছে এবং সেই শ্রমিক ভাই তার বেতনের দাবিতে রাস্তায় নেমেছিল। সংগ্রামী বন্ধুরা, তখন আমরা যখন বললাম এইরকম কেন হচ্ছেন, তখন সরকারের পক্ষ থেকে বলা হলো যে বিপ্লবের পরে এইরকম হইতেই পারে, এইটা একটু সহ্য করতে হবে। আমরা সহ্য করলাম। তারপরে 2 মাস পরে যখন আমরা বললাম, তখন বললেন বিপ্লবের পরে সরকার গঠিত হয়েছে, এখন একটা হানিমুন পিরিয়ড চলছে, এইরকম একটু হবে, আর একটু ধৈর্য ধরেন। আমরা তাও ধৈর্য ধরলাম। তারপরে আমরা কি দেখলাম, যখন আরো বৃদ্ধি পেল, সঙ্গে মাজার ভাঙ্গা, হিন্দু বাড়ি আক্রমণ, দোকানপাট আক্রমণ, বিরোধী মতের উপর তুলন, তখন যখন আমরা বললাম, তখনও তারা বললেন যে আর একটু সভ্য করেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু 7 মাস ধরে আমরা দেখলাম কোনো কিছু ঠিক হচ্ছে না, বরঞ্চ আগের যে ছিল সেই রকম ঘটনাই ঘটছে। আপনারা জানেন, আপনারা জানলে অবাক হবেন, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে সেই আনমার হত্যা, বিখ্যাত যে আনমার হত্যার যে আসামি, সেই আসামি 5ই আগস্টের পরে 6ই আগস্টে পালিয়ে গিয়েছিল জেল থেকে। সেই ঘটনা তার পরিবারকে গতকাল পর্যন্ত জানানো হয় নাই। কি ভয়ঙ্কর কথা! সেই আনমারের যে খুনি, সেই খুনি বাইরে গিয়ে সঙ্গত হয় সে আনমারের পরিবারের উপরেও তো আক্রমণ করতে পারত। আপনারা জানা অবাক হবেন, আপনারা ধিক্কার জানাবেন এই সরকারকে। 7 বছরের শিশু
2016 সালে ধর্ষণ করেছিল, গণপদ ধর্ষণ করে যার যৌনাঙ্গ ছিঁড়ে গিয়েছিল, যার মুক্তথলি ছিঁড়ে গিয়েছিল, তার এখনো প্রসাদ সবসময় বের হয়, সেই শিশু এখনো বেঁচে আছে। সেই শিশুর যে আসামি 3 দিনের যে শাস্তি হয়েছিল, তার মধ্যে একজনকে আমরা দেখলাম গত 3 দিন আগে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে। সংগ্রামী বন্ধুরা, 5ই আগস্টের সময় তো আমাদের এইটা কথা ছিল না, আমরা তো এটা বলি নাই যে আদালত থেকে আগে যারা আইনের মাধ্যমে সাজাপ্রাপ্ত হয়েছে তারা বের হয়ে যাবে। আমরা তো বলি নাই যে সেই সময় যে শীর্ষ সন্ত্রাসী ওই সুইডেন আসলাম সহ চন্ডিকের নেতারা সাজাপ্রাপ্ত, তাদেরকে জেল থেকে বের হবে। আপনারা তো বলেন নাই, আমরা বলি নাই, কিন্তু এখন তারা বেরোচ্ছেন কেন? প্রিয় বন্ধুরা, আজকে আইন আদালতের দিকে তাকান। ওই শেখ হাসিনার সময় ওই হাইকোর্টের প্রধান বিচারপতিকে ওই ডিজিএফ সহ বিভিন্ন দিয়ে এজেন্সি দিয়ে ভর্ৎসনা করে লাঞ্ছিত করে এই দেশ থেকে শেখ হাসিনা বের করে দিয়েছিলেন। নিম্ন আদালত শেখ হাসিনার নেতা নেত্রীদের কথা মতন আইন আদালতের রায় দিতেন। আজকেও আমরা দেখছি ঠিক একই রকম ঘটনা ঘটছে। এই রকম যদি একই ঘটনা ঘটে, এই রকম যদি শেখ হাসিনার যে কর্মপরিকল্পনা, শেখ হাসিনার যে নীতি, শেখ হাসিনার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যদি দেশ চলে তাহলে তো এটা কোনো পরিবর্তন হয় না। কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র, বাংলাদেশের যুবক, বাংলাদেশের নারী, বাংলাদেশের মেহনতি মানুষ, তারা তো সেদিন জীবন দিয়েছে, জীবন হাতের মুঠোয় নিয়ে লড়াই করেছিল একটি পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তন